नमस्कार बंधुरा सम्पा ब्लग एंड बिউটি चैनेले आपनादेर सकलके स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। बंधुरा इঁদুর किन्तु आमादेर प्रत्येकेरই बाड़ीते कम बेशी रयेछे और इঁদুরের संख्या किन्तु जखन बेशी हये जाय तखन आमादेर खूबई समस्यार मध्ये पड़ते हय। प्रकृतिर खाद्य शृंखले इঁদুরের गुरुत्वपूर्ण भूमिका थाकलेও इঁদুরের उपद्रवे किन्तु आमरा माझे माझे एकेबारे अतिष्ठ हये उठी। এছাড়া আমরা অনেকেই তো যার মতো মহামারী রোগের জীবাণু বহন করে থাকি। তাই ইঁদুরগুলোকে মারার জন্য আমরা তো বাইরে থেকে বিভিন্ন রকম ঔষধপত্র কিনে নিয়ে আসি অনেকগুলো পয়সা খরচ করে। কিন্তু না বন্ধুরা, বাইরে পয়সা খরচ না করি বাড়িতে থাকা কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়ে যদি আপনারা একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নেন তাহলে দেখবেন খুব সহজেই ইঁদুর আপনার আমার বাড়ি থেকে খুব সহজেই বিদায় নিয়েছে। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। বন্ধুরা, এখানে আমি একটি পাত্র নিয়েছি আর নিয়েছি খানিকটা আদা। এতখানি আদা আমার এখানে লাগবে না, অল্প একটু লাগবে। যাই হোক, আমি এখানে একটি গ্রেটার নিয়েছি আর এই গ্রেটারের সাহায্যে এখন আমি আদাটা ভালো করে গ্রেট করে নেব। আপনারা এই গ্রেট করার কাজটা শিলের মধ্যেও করতে পারেন, শিলে আদাটা বেটেও নিতে পারেন। এবার আমি আদাটা ভালো করে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, আদা কিন্তু ইঁদুর একদমই পছন্দও করে না আর আদার বিভিন্ন রকম উপকারী গুণ কিন্তু আমরা জানি, তাই এখানে আমি আদাটা ব্যবহার করছি। আদাটা ভালো করে গ্রেট করে নিচ্ছি। আমার এখানে ঠিক যতটুকু প্রয়োজন আমি ততটুকুই আদা গ্রেট করে নিচ্ছি। আপনাদের যদি বেশি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আদাটা একটু বেশি করে গ্রেট করে নেবেন। আদাটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই আদার মধ্যে দেব লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, আপনারা যে লঙ্কার গুঁড়ো খাবার জন্য ব্যবহার করেন অবশ্যই সেই লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করবেন, কিন্তু লঙ্কার গুঁড়োটা ঝাল হওয়া চাই। এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার আমি এখানে ব্যবহার করব বেকিং সোডা। এই বেকিং সোডাও কিন্তু আমরা বিভিন্ন রকম খাবার বানানোর কাজে ব্যবহার করে থাকি। সেই বেকিং সোডা আমি এখানে ইউজ করছি। 1 চামচ দিয়ে দিলাম। এবার আমি এই সমস্ত উপকরণের মধ্যে দিয়ে দেব ডেট এক্সপায়ারি হয়ে গেছে এমন সিরাপ। বন্ধুরা, এই রকম সিরাপ তো অনেকেরই বাড়িতে কম বেশি রয়েছে, কারণ খাওয়াতে খাওয়াতে হয়তো আর লাগছে না, তখন কি হয় না সিরাপটা পড়েই থাকে। সেই সিরাপ আমি এখানে 1/2 চামচ মতো দিয়ে দিলাম। আপনাদের যদি উপকরণগুলো বেশি হয় তাহলে অবশ্যই আপনারা সিরাপের পরিমাণটা বাড়িয়ে দেবেন, কারণ এখানে বেশি দেওয়া যাবে না। খুব বেশি দিলে আমাদের মিশ্রণটা পাতলা। এবার আমি সমস্ত উপকরণ ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা আমার খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না, এই রকম একটা তৈরি হবে। এবার আমি নিয়ে নিচ্ছি কয়েক পিস আলু। বন্ধুরা, আমি এই আলুটা থেকে কয়েক পিস আলু কেটে নিয়েছি। বন্ধুরা, ইঁদুর আলু খেতে কিন্তু ভীষণ পছন্দ করে, কারণ রান্নাঘরে ঝুড়িতে যখন আলু থাকে তখন কিন্তু ইঁদুর বেশ কয়েকটা খেয়ে ফেলে, তাই আমি এখানে আলুটা ইউজ করেছি। এবার আলুর উপরে আমি অল্প অল্প করে মিশ্রণ নিয়ে লাগিয়ে দেব। অবশ্যই আপনারা এই কাজটি যখন করবেন তখন কিচেনের মধ্যে জল রাখবেন না, কারণ ইঁদুর কিন্তু এই মিশ্রণটা খাওয়ার পর ইঁদুরের মধ্যে একটা রিয়াকশান তৈরি হবে, আর যে কারণে ইঁদুর কিন্তু জলের সন্ধান করবে। আর জল না পেলে ইঁদুর আপনাদের কিচেন থেকে ছিটকে বেরিয়ে যাবে জলের সন্ধানে, আর কিন্তু কোনো দিন আপনাদের কিচেনে ফিরে আসবে না। সমস্ত মিশ্রণ আমার আলুর উপরে ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। আমি একটু ঠিকঠাক করে দিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেব আমুল বাটার। বন্ধুরা, এই রকম যে আমুল বাটার রয়েছে না, সেই আমুল বাটার আমি অল্প একটু করে দিয়ে দেব, কারণ এর যে অপূর্ব একটা গন্ধ রয়েছে যার কারণে ইঁদুর কিন্তু ছুটে আসবে। তাই আমি এখানে চামচ একটা গরম করে নিয়ে বাটারটা নিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। 3টেতে আমি অল্প অল্প বাটার লাগিয়ে দিলাম। আপনাদের কাছে যদি বাটার না থাকে তাহলে আপনারা অবশ্যই এখানে ঘি ব্যবহার করতে পারেন। এবার আমি যে সমস্ত জায়গায় ইঁদুরের উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আলুর টুকরোগুলো দিয়ে দেব। চলে এসেছি ফ্রিজের কাছে। বন্ধুরা, নানা রকম খাবার দাবার তো আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই, যে কারণে এখানে ইঁদুরের উপদ্রব খুব বেশি হয়, তাই এখানে আমি একটা রেখে দিলাম। এবার আমি চলে এসেছি গ্যাস সিলিন্ডারের কাছে। গ্যাস সিলিন্ডারের কাছেও ইঁদুরের উপদ্রব খুব হয়, তাই আমি এখানেও একটা দিয়ে দিচ্ছি। এবার আমি চলে যাব জলপথে। বন্ধুরা, যেখান থেকে জল যাতায়াত করে সেখানে আমি দিয়ে দেব। এইখান থেকে ইঁদুর কিন্তু আমাদের ঘরের মধ্যে প্রবেশ করে, তাই আমি এখানে একটা দিয়ে দিচ্ছি। ইঁদুর যখনই এখান থেকে ঢুকতে যাবে তখনই কিন্তু ইঁদুরের চোখে পড়বে আর ইঁদুর কিন্তু ঝপাঝপ এটাকে খেয়ে ফেলবে। বন্ধুরা, ছোট্ট রেমেডি, এটা একবার ব্যবহার করলেই আপনারা হাতে হাতে রেজাল্ট পাবেন, কোনো রকম ফাঁকি যাওয়ার কোনো ব্যাপার নেই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।